রান্না করা শিশু খাদ্যে পোকা, চাঞ্চল্য চাকলতোড় গ্রামে। গ্রামের চাটানি পাড়াতে আইসিডিএস সেন্টারে শিশু খাদ্যে খিচুড়িতে পোকা, ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, আজকে এই আইসিডিএস সেন্টারে শিশু খাদ্যে খিচুড়ি আনতে গিয়ে দেখা যায় খিচুড়ির মধ্যে বড় বড় পোকা। আমরা সেই খিচুড়ি বাচ্চাকে খেতে দিইনি, সেই খিচুড়ি বাড়ির আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি। যদি ভালো খাবার দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চাদের খাবার দেন, না হলে খাবার দেওয়া বন্ধ করে দিন। আমাদের কোনো সরকারি জায়গা নেই, একটি লোকের বাড়িতে মধ্যে রান্না করছে, সেখানে আবর্জনাতে ভর্তি, এমনটাই অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির মণ্ডল 2 সভাপতি বিকাশ রেওয়ানি জানান, ওই আইসিডিএস সেন্টারটি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সামনেই রয়েছে। যদি গ্রাম পঞ্চায়েতের সামনে এভাবে অভিযোগ ওঠে তাহলে বাকি আরও গ্রামের ভিতরে আইসিডিএস সেন্টারগুলোর কী অবস্থা রয়েছে। তবে তিনি আরও জানান, পোকাযুক্ত শিশু খাদ্য যেন শিশুদের না দেওয়া হয়। বিষয়টি নিয়ে ফোন মারফত আইসিডিএস কর্মী গোপা গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খাবারে কোনো পোকা ছিল না, বাড়িতে গিয়ে তারা মিশিয়েছে। চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা মণ্ডল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, তারপর যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে পুরুলিয়া 1 নম্বর ব্লকের সিডিপিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে চাননি, এমনকি সংবাদ প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হতেও তিনি অস্বীকার করেন। আজকে সেন্টার থেকে খাবার নেওয়া হয়ে গেছে, তারপর বাড়ি গেছি, বাড়ি থেকে যে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, দেখছিলাম পোকা বেড়েছে, অনেকগুলো পোকা বেরালো, 2-3টে বেড়েছে। তারপর আমি ঘর থেকে বেরাই, আমাদের সামনে যাতে গোলদারি দোকান আছে, ওইখানে যাই আমি বললাম যে আমাদের এমনি খাবার খাওয়াচ্ছি বাচ্চাকে, যে পোকা বেড়ে গেছে, ডিমও সিদ্ধ ঠিক মতো হয় না। তারপরে ডিমটা তো খারাপ হয়ে গেছে, পুরা গরমে কিসে বলতে পারছি না ঠিক মতো। তো ওইটাতে খাবার খাওয়াতে খাওয়াতে দেখছি অনেকগুলো পোকা। তখন আমি এভাবে সবাইকে বললাম যে এরকম সেন্টারে যদি খাবার হয় তাহলে বাচ্চাদের অবস্থা কি হবে এরকম পরিস্থিতিতে। তো আমাদের এই জন্য আইসিডিএস এর জন্য কিছু ব্যবস্থা করা ঠিক মতো। একদম দেখছেন তো এর অবস্থা প্রচন্ড খারাপ, কিছু ব্যবস্থা নাই, চুলা ভেঙে যাচ্ছে, আর ঠিক মতো আইসিডিএস দিদিমণিরা পড়াচ্ছে সরকার রুম না, যেখানে খিচুড়ি রান্না হচ্ছে ওটা কি? এটা পরের স্বাধীন, নিজের স্বাধীন নেই ওর। কি চাইছেন আপনারা? আমরা যে চাইছি যে কিছু একটা ব্যবস্থা করা যাবে এখান থেকে, যে এতনা বাচ্চা ছেলে মেয়া সবগুলো যে আছে এরকম অবস্থায় কিছু একটা সুযোগ তো করা যায় সরকার থেকে। আমরা যে চাই কিছু মানে পরিবেশে যে আরো ছেলে উন্নতি হোক, কি কিছু করুক এরকম অবস্থা। কিন্তু আজকে আমাদের পুরো ভয় পেয়ে গেছি যে এরকম এতটুকু বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছি, গরিব মানুষ কোথায় এখান থেকে যে বলছে যে এখান থেকে নিয়ে যায় বাচ্চাটাকে খাওয়াও, তারপরে বাচ্চা ছেলেরা এরকম যদি হয়ে যায় তারপরে কে নেবে দায়িত্বটা? আপনারা নেবেন দায়িত্বটা? হ্যাঁ, তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। আর বলছে বাচ্চাকে পড়াচ্ছে না, এই করছে, দিদিমণি খাবারটা দিচ্ছেন আর চলে যাচ্ছেন, আর বলছে বাচ্চাকে পড়াচ্ছে না, প্রাইভেট স্কুলে দিচ্ছেন, তখন ঠিকই পয়সাটা বেরাচ্ছেন। তো প্রাইভেট স্কুলে কেন দিচ্ছে? যাতে ছেলেগুলো কোনো সুযোগ হোক, কিছু পড়াশোনা লাইফটা বনুক। লেকিন কি করছে, দিদিমণি খাবারটা দিচ্ছেন আর চলে যাচ্ছেন, আর বলছে তখন কেউ সাথ দিচ্ছেন না। এটা কি হচ্ছে? আইন কারণ হচ্ছে নাকি সরকারের? পয়সাটা পাচ্ছেন আর চলে যাচ্ছেন, এটা কোন আইন কারণ হচ্ছে? তাহলে গরিব মানুষ কি করতে পড়াচ্ছে প্রাইভেট স্কুলে? এটার জন্য কিছু আইন বের করুন। গরিব মানুষ কোথায় পাবে এত টাকা? আমার বর 200 টাকা বেতন রোজগার করছে, আজকে তো চাল খাচ্ছি, কোথায় পাবো কত পয়সা? জায়গার কি নাম? চাকরতল চাটানি পাড়া, পোস্ট অফিস চাকরি। পোকা বাইরে হয়েছে, পোকা তো এরকম আগেও বার হয়েছে? আগে নাই বাইরে। তো কি করলেন আপনারা? তারপর বাচ্চাদের জন্য থেকে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া না হয়। এটা কেন বার হচ্ছে বলতে পারবেন? নিশ্চয়ই কেউ চালের ভিতরে পোকা টোকা আছে, ওই জন্য সবাই কমপ্লেন করছেন কি না এরকম পোকা আর কবো এরকম বাইরে নেই বলে। কি চাইছেন আপনারা? আমি কি ভালো চাই, ভালো সবার জন্যই চাই। কি কিন্তু বাচ্চাদের নষ্ট হয়ে যাবে, জীবনও নষ্ট হতে পারে। এই জায়গাটার নাম চাকলতোড় চাটানি পাড়া। আপনার নাম? সাগর বাবরি। কি বলা যায়, এটা তো আমার জানা নাই না, বিষয়টা আমার কাছে জানা নাই, আপনাদের কাছেই আমি শুনেছি জিনিসটি খুবই খারাপ। পরবর্তীকালে আমি দেখব এইসব জিনিস যেমন আর হয়নি, এটা আমি খোঁজ খবর নেব। আর জিনিসটি খুবই খারাপ, লজ্জাজনক ব্যাপার, কর্মীদের গাফলাতির কারণে ঘটেছে। কারণ ওটা যদি পরিষ্কারভাবে চালটা ধুয়ে নিত তাহলে এভাবে পোকা দেখা দিত না। আচ্ছা,
আমার কাছেও ফোন এসেছিল এই ব্যাপার নিয়ে। তো আপনারা কি গেছিলেন ওখানে? যে আইসিডিএস সেন্টারটার কথা আপনারা বলছেন, সেই আইসিডিএস সেন্টারটি কিন্তু চাকলতোড় অঞ্চল পঞ্চায়েত, যেটা টিএমসি দ্বারা পরিচালিত হচ্ছে এখন, সেই পঞ্চায়েতের বগলেই রয়েছে সেই আইসিডিএস সেন্টার। তো যদি যেখানে টিএমসির প্রধান, টিএমসির নেতৃত্বরা ওইখানে আছে এবং তার বগলের আইসিডিএস সেন্টারে এইভাবে পোকা মার্কা চাল দিয়ে যদি খিচুড়ি বানিয়ে ছেলেদের খাওয়ানো হয়, তাহলে যেগুলো গ্রামের ভিতর দিকে আছে যে আইসিডিএস সেন্টারগুলো, বুঝুন তাহলে সেইগুলোতে কী হবে। এগুলো টিএমসির একটা মানে খবর নয়, বারবার এরা এরকম করে থাকে। আমাদের পাবলিক অনেকবার এটা করেও কোনো ফল আমরা পাইনি। তো দেখি এবার আপনাদের মাধ্যমে, আমাদের খবরের মাধ্যমে কী পদক্ষেপ। দেখুন, আমি কোনোদিন চাইবো না আমার ঘরের শিশু বা অন্য কারো ঘরের শিশু গিয়ে আইসিডিএস সেন্টারে গিয়ে পোকা মার্কা চাল দিয়ে খিচুড়ি খায়। কারণ কাল যখন শরীর খারাপ হয়ে যাবে তো সেই শিশুটির দায়িত্ব তার বাবা মাকেই নিতে হবে। তো কোনোদিন আমরা চাইবো না এই কারো শিশু এই পচা মার্কা চাল খেয়ে আপনার শরীর খারাপ হোক বলে।